আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম। সুদীপ একটা রাজনৈতিক জোচ্চোর, মানে নির্লজ্জ বেহায়া একটা, মানে এই রকম উঁচা রাজনৈতিক চরিত্র আমি বাংলায় দেখিনি। তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় এ যেন সাপে নেউলে। একসময় দুজনে একসঙ্গে তৃণমূল করলেও সম্পর্কের তিক্ততা ছিল মারাত্মক। তাপস রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার অন্যতম কারণ ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরে বিজেপির হয়ে ভোটে জিতে শিল্পমন্ত্রী হন তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলেই থেকে যান, কিন্তু বিধানসভা ভোটের ফল বেরোতেই হঠাৎ করে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে চলে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেই এনসিপিআই এখন বিজেপির শরিক। অর্থাৎ রাজনীতিতে পাকে চক্রে তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এক শিবিরে, এনডিএতে। কে আমি ওর সঙ্গে সম্পর্ক ওয়াক থু ওর সঙ্গে আমি সম্পর্ক করব? কোনো দিন না, কোনো অবস্থাতে না। তার কারণ ও যা করেছে আমার সঙ্গে, যে অসভ্যতা, যে নোংরামো, যে ছোট লোকমি, আমি ভুলে যাব? সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিতে ঘন ঘন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন। উনি কথা প্রসঙ্গে বললেন, আমরা তো সেন্ট্রালের সহযোগিতা সেইভাবে আগে সরকারকে দিতে পারিনি, সেই দুঃখ আমাদের মধ্যে আছে, কিন্তু এবার তো তাতে কোনো বাধা নেই। আমার এটা দেখে ভালো লাগছে যে আমার নেতা, আমার প্রধানমন্ত্রী, আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, এদের পেছনে 80 বছর বয়সে এত রাজনৈতিক লোভ, পদ না ছেড়ে, মানে এমপি না ছেড়ে ঘুরঘুর করছে, ঘুরঘুর করছে। আবার এটা গাবিয়ে আবার বলে এতক্ষণ গাবিয়ে বলে, মানে নির্লজ্জ বেহায়া একটা। আমি এইটাতে খুশি যে তৃণমূলটা ভেঙে চুরমুর হচ্ছে, এটাতে আমি খুব খুশি। আর মমতা ব্যানার্জির এইটাই প্রাপ্য ছিল। অর্থাৎ শরিকি লড়াই এখন তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। সম্প্রতি এভাবেই তৃণমূলের সদ্য প্রাক্তন 3 রাজ্যসভার সাংসদকে বিজেপিতে যোগদান করান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 3 জনকেই ফের একবার নিজেদের সাংসদ হিসেবে রাজ্যসভাতেও পাঠায় বিজেপি। এই নিয়ে বিতর্ক তৈরি হয়, নানা মহলে প্রশ্ন ওঠে, এটা কি বিজেপির তৃণমূলীকরণ নয়? এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। বিজেপির মধ্যে কি ভালো যোগ্য ব্যক্তি কোনো কেউ ছিল না? বিজেপির মধ্যে শিক্ষিত মানুষ কেউ ছিল না? বিতর্কের ঝড় ওঠার পর সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শ্রমিক ভট্টাচার্য। আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম, আমাকে কেউ তাতে এত ক্ষুব্ধ হয়েছেন, মানে তৃণমূলের উপরে ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে যে আগের দিন পর্যন্ত আমার যারা শিক্ষার্থী করছিলেন, পরের দিন আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে। কিন্তু এই ধরনের কাজের মধ্যে নিপুণতা চাই। জুতোগুলো দেখলাম সব নতুন, মালা পরাতে হয়, তো নতুন জুতোর মালা পরিয়ে দিয়েছেন, তাতেই বোঝা যাচ্ছে আমরা ঠিক কোন জায়গায় আছি। তৃণমূলে থাকাকালীন এই প্রকাশচিক বড়াইকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপির নেতারা। প্রকাশচিক বড়াইক হোক, এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। আলিপুরদুয়ারে যারা আছেন, আমি নাম ধরে বলে দিতে পারি, সেটা প্রকাশচিক বড়াইক হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, যারা দুর্নীতিবাজ আছেন তাদের সময় আসলে কিংবা মোনা হোক, সময় আসলে সবাই তদন্ত হবে, জেলে যাবে। মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হওয়া প্রকাশচিক বড়াইকও। মুখ্যমন্ত্রীর সামনে সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক উল্টো দিকেই দাঁড়িয়েছিলেন তিনি। আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে বলেছি। অর্থাৎ রাজনীতিতে সবই সম্ভব। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।